আজকে শুধু একটা না দুইটা ভিডিও হিজাব টিউটোরিয়াল অ্যান্ড আই মেকআপ। ইয়েস ম্যাম, আই মেকআপ এত সিম্পল আর ইজি ওয়েতে অল হিজাবের সাথে ক্যারি করতে পারবে এমন একটা মেকআপ লুক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, এক কথায় যদি বলতে চাই এই মেকআপ লুকটা হচ্ছে অসাধারণ, কারণ এত সুন্দর একটা ইজি ওয়েতে মেকআপ লুক এনি হিজাবের সাথে তো কে না চাইবে বলো তো। অ্যান্ড আজকে আমি মাস্ক পরে নিছি, কেন জানো? কারণ হচ্ছে মাস্ক পরলে না আইয়ের যে মেকআপটা এটা লুকটা একটু অ্যাট্রাকটিভ দেখায়, তাই। অ্যান্ড আমার মনে হয় সবাই এরকম একটা সিম্পল আই লুক চায়, যেই লুকটা একদম শিমারি লাগবে অ্যান্ড এত সহজেই করা যাবে, যেটা তুমি এনি হিজাবের সাথে অ্যান্ড এনি ড্রেসের সাথে ক্যারি করতে পারবা। আর এইটাই তো সামনাসামনি দেখতে আরেকটু বেশি সুন্দর দেখা যায়, যেটা ক্যামেরার থেকেও অসাধারণ দেখা যায়। তো ক্যামেরার মধ্যে কি হয়, আমরা যে মেকআপ লুকগুলো করি এগুলো দিয়ে ভিডিও করতে অস্থির লেভেলের সুন্দর হয়, যার কারণে আমার ভিডিও লাভার আপনিদের জন্য আজকের আই মেকআপ লুক আমি এমন একটা কালার সিলেক্ট করছি যেটা ছিল একদমই নিউড কালারের মধ্যে। এই কালারটা না একদম তোমার সফট একটা আই লুক দেবে। তো এইটা কিন্তু আমি একদম মিষ্টি কালারটা ইউজ করছিলাম, যেটা আমার এখানে শেডটা ঠিক এরকম দেখা যাচ্ছিল। এইটাকে আমি সাইড থেকে একটু বেশি করে ব্যালেন্স করছি। অ্যান্ড আমি কিন্তু আই মেকআপের আগে একটা রেড লিপ লাইনার অথবা লিপস্টিক বলতে পারো, ওইটাকে নিচে দিয়ে নিয়েছিলাম, কারণ আমি গরিব গাইস অ্যান্ড আমার কাছে না কাজল ছাড়া আর কিছুই নেই, মানে সাদা কাজলও নাই। তো আমার কাছে যা আছে তা দিয়ে আমি ভিডিও শেয়ার করতেছি। এখন কি আর করবো, ভিডিও করতে মন চায়, কিছু কেনারও টাকা নাই, বলো এখন আমার পরিস্থিতিটা তোমরা একবার বুঝো। দেন আইয়ের যে চতুর্দিকে আমি দিয়ে নিলাম। অ্যান্ড আমি যেহেতু নিচে রেড লিপস্টিক দিছি, নিচে আর কোনো শেড ইউজ করবো না। আর এইটার একটা সাইডে কিন্তু আমি গ্লিটার ব্যবহার করছিলাম, যেটা একটা শিমারি কালার ছিল। অ্যান্ড ওইটা ব্যবহার কিন্তু আমি কর্নারের সাইডগুলোতে করছিলাম, একদম আয়ের কর্নার সাইডটা। এইখানে একটা ঘটনা ঘটে গেল গাইস, আমি এক কালারের দিছি, দেখা যেতেছে ক্যামেরাতে আরেকটা কালার। আরেকটা ঘটনা ঘটছে কি জানো, এইখানে না আমি লাইনারটা না ক্যামেরা অন রেখে দিছি, বাট ক্যামেরা কখন যে অফ হয়ে গেছে আই নো। আমার যে আইলাইনারটা তোমাদের সাথে শেয়ার করতে নিছি, যে আমি কীভাবে আই ড্র করতেছি, এইটাই আসলে উঠে নাই। দেন আমি এখন ভিডিও এডিটিংয়ের সময় এটা খেয়াল করলাম। আরেকটা ভুল করছি কি জানো, আমি না নিচে হাফ কাজল দিতে নিয়েছিলাম, যে একটা কর্নার সাইডে কাজল হবে। অ্যান্ড এইখানে কী হয়েছে, আমি পুরোটা ফুল কভারেজ কাজল দিয়ে ফেলছি। আমাকে দিয়ে কি আদৌ মেকআপ হবে? বাট আমি বলবো এই লুকটা এতটা খারাপ ছিল না, যতটা ভুল আমি করেছি। ভুল করতে করতে কেমনে জানি বেশি সুন্দর হয়ে গেছে, বাট আমি যেটা ভাইবা রাখছি ওইটার থেকে বেশি বেটার লাগতেছে আমার ভুল করা এই আই লুকটা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না? আচ্ছা, আমি তোমাদের কাছে বলতে চাই, আমি কিন্তু আইব্রো আর্ট করতে পারি না, মানে আমি আই মেকআপের অল লুক পারি। তোমরা যদি বলো আপনি এই লুকটা তুমি আমাদের করে দেখাবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পারবো। একটা দুঃখের ব্যাপার কি জানো, আমার কাছে না সকল ধরনের প্রোডাক্ট নাই গাইস, যার কারণে আমি চাইলেও সবগুলো করতে পারি না। তার মধ্যে কী হয়েছে জানো, আমি আইব্রো মানে পারি না করতে। অ্যান্ড অনেকে ভাবে আমি পার্লারে না ব্রু কী কয় ওইটি রে, ওই যে ব্রু দেয় কী জানি কয়। সরি গাইস, তোমরা ভাববা এই বেটি এত ন্যাকা কেন। না, আমার অনেকক্ষণ বাবার পরেই মনে পড়ছে কসম, ব্রু প্লাক। হ্যাঁ, আমি না ব্রু প্লাক করি না আলহামদুলিল্লাহ। তো আমার ব্রু দেখে অনেকে আমাকে টল করে, হ্যাঁ তুমি ব্রু প্লাক করো এবং নামাজে পড়ো। তা আমি মানুষের বুঝাই ভাই আমি ব্রু প্লাক করি না। এক আন্টি কী করছে, আমি রাস্তায় গেছিলাম, মানে রাস্তায় বলতে কাপড় কিনতে গেছিলাম, মানে আমি মার্কেটে শপিং করতে গেছিলাম। তো এক আন্টি কী করছে, আমার দাঁড় করায় বলতেছে, পালাই তো তুমি বোরকা পরছো, হিজাব পরছো, নিকাব পরছো, মামুনি তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কিন্তু একটা কথা কইবার চাই, দয়া করে মামুনি তুমি ব্রু প্লাক করে না। আন্টিটা একদম পর্দাশীল ব্যক্তি ছিল, উনি অনেক ভালো একজন মানুষ ছিল। তা আমি ওই হানি খাইছি একটা বাস কত্তারি ব্যাটার সামনে আমার কইতাছে, মামুনি তুমি ব্রু প্লাক করে না, তোমার দেখতে এমনি ভালো লাগতেছে। তো ওই মেকআপের ফাঁক দিয়ে আমার ব্রু দুইটা বাইরে রয়েছে। দেন উনি আমার কইরা লাইলো একটা টল। তারপরে আর কি বলবো গাইস, আমি ওনারা বুঝাইতেছে আন্টি আমি ব্রু প্লাক করি না। উনি আমার মানে বলতেছে হ্যাঁ 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 বললে সবাই এটাই বলে, কোনো ব্যাপার না, এটা এখন চলতেছে, বাট তুমি কইরো না। পেটির আমি হাত পা দৌড়েও বুঝাইতে পারি না যে আমি ব্রু প্লাক করি না, মাইরা দিল ইজ্জত সম্মানটা। যাই হোক, গড গিফট অ্যান্ড আলহামদুলিল্লাহ। আজকের মেকআপ লুকটা কেমন লাগছে গাইস? তোমাদেরকে আমি অনেক বিরক্ত করছি, বিরক্ত করে থাকলে আমার দয়া করে মাফ করে দিস বোন, কারণ আমি ক্যামেরার সামনে আইয়া অনেক নিয়ে টেলে গেছি গা। অ্যান্ড আমার বজা মার্কা কম দামি মোবাইলে করছে একটা মেকআপ দেখা গেছে আরেকটা। সো আই এম সো সরি বইনারা পাপের প্রায়শ্চিত্ত করার লিগে তোমাগুলোকে একটা সুন্দর হিজাব টিউটোরিয়াল লয়ে এসেছি। এইটা কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। এইটা পইরা তোমরা একটু টিকটকে ভিডিও আমি না পাপের প্রায়শ্চিত্ত করতে আসছিলাম, এর মধ্যে আমি টিকটকের ভিডিওর কথা কেন বলতেছি? বোন তোরা যা করার করিস, আমি হিজাব ভিডিওটা দেখাই দিই, তোরা যা মন চায় তাই কর, ওটা দেখে আমার দরকার নেই। তোরা হিজাব পরে ভিডিও বানাবি না, কী করবি? খালি আমি ভিডিওটা দেখিয়ে দিতেছি, এইটুকুই আমার দায়িত্ব। সো এই ছিল আজকের হিজাব টিউটোরিয়াল। এরকম পেঁচাবা মোড়াবা, এরপরে মাথার উপর দিয়ে দিবা, তারপর পিছন দিয়ে একটা পিন মারবা, তারপরে সামনে দেখো তোর ঝুলা থাকবো। এই ঝুলা থাকাটা আবার একটু নিকাবের স্টাইলও করতে পারবা, নাহলে আমার মতো এরকম পাঙ্কু মারে স্টাইলও করতে পারবা। সো আজকে আমি একটা শার্ট পরছিলাম, শার্টটা কেমন লাগতেছে তোমার কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। বোনরা পারলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিস, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিস।